আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফও পোর্টালের যে লগইন পাসওয়ার্ড সেটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন বা ফরগেট করবেন। তো তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা কিন্তু ল্যাপটপ, কম্পিউটার অথবা আপনাদের স্মার্টফোন, মোবাইল ফোন থেকেও কিন্তু এই প্রসেস সেমই থাকবে। আপনারা আপনাদের ফোন থেকে যদি করে থাকেন তাহলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। যদি কম্পিউটার বা ল্যাপটপে করেন তাহলেও গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন বা অন্যান্য ব্রাউজারেও আপনি কাজটা একইভাবে করতে পারবেন। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করে নেবেন ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই যে এটা রয়েছে, দেখুন ফার্স্ট ওয়েবসাইট www.epfindia.gov.in, এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট। তো এই যে লিঙ্ক রয়েছে, লিঙ্কের ওপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা, তার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হবে। এখানে আপনাদেরকে লগ ইন করার জন্য ফার্স্টেই আসতে হবে সার্ভিসেসের আন্ডারে। এই যে সার্ভিসেস ট্যাব রয়েছে, এর আন্ডারে দেখুন ফর এমপ্লয়িজ বলে একটি অপশান রয়েছে। ফর এমপ্লয়িজ অপশানে যেই আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু একটু নিচের দিকে সার্ভিসেসের মধ্যে দেখতে পাবেন মেম্বার পাসবুক। যদি আপনাকে পাসবুক দেখতে হয়, অর্থাৎ আপনার পাসবুকে কত টাকা জমা হয়েছে, ইউএন অর্থাৎ মানে আপনি যে সার্ভিস করছেন তার এগেনস্টে কত টাকা জমা হয়েছে সেটা দেখতে পাবেন। এবং আপনি যদি আপনার অনলাইন সার্ভিসগুলো ক্লেম করতে চান বা অন্যান্য যে ডিটেলসগুলো আপনি যদি আপডেট করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মেম্বার ইউএন বা অনলাইন সার্ভিস ওসিএস ওটিসিপি এই যে অপশনটা, এটাতে কিন্তু ক্লিক করতে হয়। তো আমরা এখানে ক্লিক করে দেব। দিলে লগ ইন যে পেজটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে মেম্বার ই সেবা, ইউএন নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনার কাছে চাইছে। এবার সমস্যাটা হচ্ছে, যখন আপনারা লগ ইন করতে যাচ্ছেন হয়তো 3 মাস বা 4 মাস বা 5 মাস পর পর, তখন দেখছেন যে আপনার পাসওয়ার্ডটি যেটা আপনি অফিস থেকে সেট করেছিলেন অথবা আপনি যেটা নিজের মতো করে সেট করেছিলেন সেটা কিন্তু দিয়ে এখন ওপেন করা যাচ্ছে না বা লগ ইন করা যাচ্ছে না। তো এটার কারণ হচ্ছে এটাই যে সিকিউরিটি রিজনের জন্য মানে এটার কিছু চেঞ্জেস এসছে। এই যে ইপিএফও পোর্টালে কিছু চেঞ্জেস এসছে যে পাসওয়ার্ডটা কিন্তু কিছু মাস পর পর অটোমেটিক কিন্তু এটা ফরগেট করে দেওয়া হচ্ছে। তো সেই কারণে আপনি লগ ইন করতে পারছেন না। এবার এখান থেকে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে ফরগট পাসওয়ার্ড। এই অপশনের সাহায্যে কিন্তু এই অপশনে ক্লিক করে আমরা যে ফরগেট অপশনটা অর্থাৎ পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো এবং নিজের মতো একটি পাসওয়ার্ড সেট করতে পারবো। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। ধন্যবাদ সবাইকে। তো প্রসেস অনুযায়ী আমি মানে আমার যে ওয়েবসাইটটা সেটা ওপেন করে নিয়েছি, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং যে লগ ইন পেজটা সেখানে চলে এসেছি। এবার এখানে লগ ইন করার জন্য আপনাদের যে সমস্যাটা হচ্ছে তার জন্য ফরগেট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করলাম। এবার আপনাদের কাছে যে ইউএএন নাম্বারটা আছে, অর্থাৎ আপনারা কোম্পানি থেকে পেয়েছেন অথবা আপনার মেসেজে এসছে, অথবা আপনার যদি স্যালারি কেটে নেওয়া হয় প্রত্যেক মাসে ইপিএফ থেকে, তাহলে সেখানেও আপনি কিন্তু এই যে ইউএএন নাম্বারটা পেয়ে যাবেন। তো ইউএএন নাম্বারটা সঠিকভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে এন্টার ক্যাপচা বলে একটি অপশন রয়েছে। তো ক্যাপচাটা এখানে রয়েছে, উপরে লেখা রয়েছে ক্যাপিটালে যেটা রয়েছে বা স্মলে যেটা রয়েছে অ্যাজ ইট ইজ, এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। করলে নেক্সট যে অপশন সেটা আসবে ভেরিফিকেশনের জন্য আপনার নাম, এই ইপিএফ যে আইডিটা এটা কার, তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর ডেট অফ বার্থ যেটা আপনার আধার কার্ডে রয়েছে এবং ইপিএফ পোর্টালে মেনশন রয়েছে সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এগুলো অ্যাকচুয়ালি আপনার কোম্পানি থেকে এই যে পুরো ডিটেলসটা আপডেট করে দেওয়া হয় প্রথম অবস্থায় যখন আপনি চাকরিতে জয়েন করেন। এরপর জেন্ডারটা চুজ করবেন, করার পর ভেরিফাই করবেন। এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা ভেরিফাইড হয়ে নেক্সট যে অপশন, নেক্সট যে প্রসিডিওর সেটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করেছি। এখানে দেখুন আবার একটি ক্যাপচা দিতে হবে। ক্যাপচা যেটা রয়েছে দেখে বসিয়ে দেবেন। আমার ক্ষেত্রে যেটা রয়েছে আমি সেটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সট একটি টিক বক্স রয়েছে, টিক বক্সটায় টিক করবেন এবং আপনার যে আধার কার্ডটি রয়েছে ইউএএন নাম্বারের সাথে অ্যাটাচড, সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটা তো টিক মেরেছেনই। তারপর দেখুন ভেরিফাই বলে একটি অপশন রয়েছে, আমি ভেরিফাই অপশনে ক্লিক করে নেব। ভেরিফাই অপশনে ক্লিক করলে আধার নাম্বারটা যদি সঠিক থাকে তাহলে এখানে দেখুন ডিটেইলস ভ্যালিডেটেড একটি অপশন আসছে। এরপর আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে যে নাম্বারের সাথে আপনার আধার কার্ডটির মানে যুক্ত রয়েছে, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার যে নাম্বারটি আপনি এক্ষুনি দিলেন যেটা আধারের সাথে যুক্ত রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং আবারও একটি ক্যাপচা আপনাকে এখানে ফিল করতে হবে অ্যাজ ইট ইজ যেমন রয়েছে তেমন। এবার ওটিপিটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর নেক্সট দেখুন ভেরিফাই বলে একটি অপশন রয়েছে এবং রিসেন্ট ওটিপি, যদি কারোর ওটিপি না আসে সেক্ষেত্রে রিসেন্ট, এবং আমার ক্ষেত্রে যেহেতু ওটিপি এসছে আমি ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন এবার নিচে চলে এসছে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন সেই পাসওয়ার্ডটায় কিছু অ্যালফাবেট বা লেটার রাখবেন, যে লেটারগুলো একটা লেটার অ্যাটলিস্ট ক্যাপিটাল হবে এবং বাদ বাকিগুলো স্মল, এবং
কিছু নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। দেওয়ার পর দেখুন সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো। সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটি আপনার চেঞ্জ হয়ে যাবে।